এক কাফের আল্লাহ নবীকে কয় যে আপনারা রসুল? কয় হ্যাঁ। ওই যে আমার মেয়েটা মারা গেছে, এর কবর থেকে পারলে না জীবিত করেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন। আল্লাহ নবীও কয় কোন দিকে কবর? ওই যে কবর। নবী ডাক দে কোন বিইজনিল্লাহ, এ মেয়ে আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। যেই মাত্র মেয়েকে আল্লাহর হুকুমে দাঁড়ায় যাওয়ার জন্য বলছে, সাথে সাথে কবর থেকে মেয়েটা দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর পয়গম্বর। সে কাফের নিয়ত হলো ওনারা যখন বলবো যে আমার মেয়েকে কবর থেকে জিন্দা উঠাইতে, উনি তো এটা পারবেই না, সুতরাং আমিও কালিমা পড়ে মুসলমান হওয়া লাগবে না। এই চিন্তা করে নবী রেখেছেন, নবী পারলে আমার মেয়ে কবর থেকে আমার মেয়ে জিন্দা করেন। এখন যেই মাত্র দেখছে মুর্দা মেয়ে কবর থেকে উঠে, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে বলছেন, আপনাকে আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর পয়গম্বরেতে কোনো সন্দেহ নাই। এখন বলেন, এখন কি আর কোনো সন্দেহ থাকার কথা? যে কোনো সন্দেহ থাকার কথা? শুধু তাই নয়, লক্ষ্য করুন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলেন। তাকায় দেখে না খাইলে বোঝা যায় না যে মনে হয় লোকটা ক্ষুধার্ত, বোঝা যায় না? একটু বোঝা যায়, খাইলেও বোঝা যায় খায়া শক্তিশালী হয়ে আসছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনাকে যেই মাত্র দেখলো, চেহারার দিকে তাকায়া মনে হইল হুজুর ক্ষুধার্ত। সহ্য করতে পারলো না, চলে গেলেন স্ত্রীর কাছে। স্ত্রী রে, আমার নবী ক্ষুধার্ত, ঘরের ভিতরে কি আছে বলো? 3.5 কেজির মতো আটা আছে, রুটি বানাও। ছাগল আছে, একটা বকরি আছে, বকরিটারে আমি জবাই করি, নবীর আজকে মেহমানদারি করাবো। স্ত্রী ডেকে বললেন, ও আমার স্বামী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু, যদি নবীর জন্য রুটি আর এই ছাগলটা বকরিটা যদি রান্না করে খাওয়াই, বাচ্চারা খাবে কি? বাচ্চাদের তো আর কোনো খাবার নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, ও আমার স্ত্রী, সন্তানকে আদর করে ঘুম পাড়ায়া দাও। সন্তান না খাইতে পারে, কিন্তু আমার নবী না খায়া থাকবে, আমি জাবের সহ্য করতে পারি না। এই ছিল আশিকে রাসূল। তারা কি ছিল? আশিকে রাসূল। আর আমরা হলাম আশিকে জিলাপি। আশিকে কি? জিলাপি। সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? যেরকম ঠিক না ঠিক? এই জন্য আমার বাইরে আমার বিবাহিত সন্তানকে খাওয়ায় না। সন্তানকে কেন খাবার দিব? আল্লাহর নবীকে খাবার দিব। এটা ছিল আশিকে রাসূল। আশিকে রাসূল যারা প্রকৃত পক্ষে সবচেয়ে দিতে পারে, তথাপি আল্লাহর নবী বিশ্ব নবীকে ছাড়তে পারে না। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত। কার বাড়িতে? জোরে কোন, কার বাড়িতে? হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এগুলো না মুখস্থ কইরেন, খালি মেসি আর নেইমার আর রোনালদোর নাম মুখস্থ করলে হবে? সাহাবীদের নাম মুখস্থ কইরেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনার দাওয়াত। জাবের রাদিয়াল্লাহু আনহু দাওয়াত দিলেন আল্লাহর নবীকে। নবী কয়, আমার দাওয়াত দিচ্ছ? কয় হ্যাঁ। তোমার গোষ্ঠীর লোক যারা আছে এদেরকে সবাই দাওয়াত দিও। সুবহানাল্লাহ। 3.5 কেজি আটা একটা বকরি দিয়ে কি গোষ্ঠীর লোক খাওয়ানো যায়? যেরকম খাওয়ানো যায়? যায় না। নবীকে দাওয়াত দেওয়া হলে নবীজি হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আপনারা উঠাউটি করতেছেন, আমি 12টার ভিতরে শেষ করে দিব, কারণ আমার টাইম 12টা পর্যন্ত। কয়টা পর্যন্ত? 12টা পর্যন্ত। 12টার ভিতরে ওয়াজ শেষ হবে ইনশাআল্লাহ। সুতরাং আমি একটা অনুরোধ করি আপনাদেরকে, আমি মুসাফির মানুষ, আপনাদের এখানে অনেক হাজী সাহেবরা আছে, অনেক হাফেজ সাহেবরা, আলেমরা আছে, এই মসজিদ থেকে আর 20টা মিনিট সময় আমার দেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন। আমি
হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু যখন নবীকে দাওয়াত করলেন, নবী গেছেন। নবী গিয়া জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রুটি আর গোশত। কয় জাবের রুটি গোশত কোথায়, আমার কাছে নিয়ে আস। রুটি গোশত নিয়ে আসা বলে নবী কয় সবাই আসো, সবাইকে দাও, রুটি দাও, গোশত দাও, রুটি দাও, গোশত দাও। সবাই খাইছে। সবাই খাওয়ার পরে জাবের রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করে, এলাকাবাসীর ভিতরে আরো কেউ আছো কি যে খাবার পাও নাই, খাওয়া নেওয়ালা লোক কোনো আছো কি? কেউ জবাব দেয় না। মানে সবাই খাইছে, বোঝেন না? দাদা হয়েছে অভাব, দাদার নাতিরে লইছে লগে করে, অভাবের দেশ এখন অভাব। সবাই খাওয়ার পরেও জাবের রাদিয়াল্লাহু আনহু বলে, আল্লাহর কসম করে বলি, আমি ড্যাগের ভিতরে পাতিলের ভিতরে তাকায় দেখি একটা রুটিও কমে নাই, একটা গোশত কমে নাই। সুবহানাল্লাহ। নবীজি ডেকে বলেন, জাবের, গোশত যারা খাইলো হাড্ডিগুলো একসাথে করলো, হাড্ডিগুলো একসাথে করে আল্লাহর নবী কি যেন পড়লো। জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস শরীফের ভিতরে বলেন, আমি দেখছি নবী ঠোঁট নাড়াইছে, কিন্তু কি বলছে এটা আমি শুনি নাই। জোরে জোরে বলে নাই, আস্তে আস্তে বলছে। নবী কি যেন বললো, একটু পরে দেখি হাড্ডি থেকে ছাগল হয়ে গেছে। আমার সুবহানাল্লাহ। হাড্ডি থেকে যেই মাত্র ছাগল হয়ে গেছে, বকরি হয়ে গেছে। হঠাৎ করে দেখি জীবিত। কালটা লড়াই আবার যখন উঠলো, আমি বকরিটারে আমার স্ত্রীর, আমার ওয়াইফের সামনে নিয়ে গেলাম। আমার ওয়াইফ থেকে কয়, ও স্বামী, এই যে বকরি, এই বকরি তো আমাদের বকরির মতো দেখা যায়। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু কয়, বকরির মতো বইল না, বকরির মতো বললে হবে, এটা তো আমাদের আগের বকরি। সুবহানাল্লাহ। ও এটা আমাদের আগের বকরি না, জবকরি সবাই খাওয়া এলাম। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আগের বকরি তো জবাই করছো, আর এই বকরি আগের বকরি আবার হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মুজিজার কারণে আবার হাড্ডি থেকে ছাগল, বকরি আবার জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমার ভাইরা, মুরব্বি বাজিরা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে এত মুজিজা দান করেছিলেন। এজন্য কবি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যত নবীকে যা দিয়েছিলেন সব আমার নবীকে দিয়েছিলেন, কিন্তু আমার নবীকে যা দিয়েছিলেন সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তা দেয় নাই। সুবহানাল্লাহ। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আমার ভাইরা, মুরব্বি বাজিরা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এক কথায় সমস্ত নবীর চাইতে শ্রেষ্ঠ, সমস্ত পৃথিবীর মানুষের চাইতে শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা কাউসার নাজিল করে আল্লাহর নবীর শান আর মর্যাদা বাড়িয়ে দিলেন। আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, সূরা কাউসারে আল্লাহ বললেন, এমন কিছু আপনারে সূরা কাউসারের মাধ্যমে দিলাম যা আপনাকে দিয়েছি দুনিয়াতে কোন নবীকে আমি আল্লাহ দুনিয়াতে এমন কিছু দেই নাই। আবার এমন কিছু জিনিস আমি আল্লাহ আপনাকে আখিরাতে দেব, কোন নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতেও তা দিব না। এখন আসেন সূরা কাউসারের শানে নজুলটা আগে জানি, নাকি বলেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল? হঠাৎ করে তো না, মানে শানে নজুল মানে কি? নাজিল হওয়ার কারণ, প্রেক্ষাপট, কোন প্রশ্নের উত্তরে মাঝে মধ্যে আল্লাহ সূরা আয়াত নাজিল করে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাজিল করে, সূরাগুলো নাজিল করে। এর সূরা কাউসারের শানে নজুল দুইটা। কয়টা? জোরে বলুন, কয়টা? এক নম্বর হলো কাব ইবনে আশরাফ। নাম শুনছেন আপনারা? কাব ইবনে আশরাফ সবাই শুনেন নাই, যারা একটু ওয়াজ বেশি শুনেন তারা হয়তো মাঝে মধ্যে নামটা শুনছেন। লোকটা বড় বাটপা। কিছু হুজুর আছে না, যে হুজুর ওয়াজও করে আবার 2 নম্বরেও করে, আছে না? জোরবান আছে না? হুজুর ওয়াজও করে, হ্যাঁ আবার 2 নম্বরে করে। হুজুর ইমামতিও করে, আবার যত আকাম কাম এটা করে, এরকম কিছু আছে।
আছে না নাই? কি না এখন নাই মনে হয়, অভাব নাই, আপনারা জানেন না কি? হুজুর আছে, ওয়াজও করে, আর 2 নম্বরে তো ব্যবসা সবই করে, সুদও খায়। এইটা আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকবে। কি করবে? ডাকবে। নবী হাদিস শরীফের ভিতরে বলছে 3 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আগে জাহান্নামে দিবেন। কয় ব্যক্তি? আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, বলবেন আলেম রে, যা বলছিলা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি আলেম হয়েছিলে কেন? আল্লাহ তাআলা তোমার জন্য আলেম হয়েছিলাম, দিনের দাওয়াত দিয়েছিলাম, মানুষকে বুঝিয়েছিলাম, আল্লাহ কেরাত পড়েছিলাম, কোরআনে হাফেজ হয়েছিলাম তোমার জন্য, দ্বীনের জন্য। আল্লাহ ডেকে বলবেন তুমি হাফেজ কারি মাওলানা দ্বীনের জন্য নাই, তুমি মানুষকে দেখানোর জন্য হাফেজ আলেম হয়েছিলে। হাফেজ আলেম মানুষকে দেখানোর জন্য হয়েছে। সুতরাং আজকে কঠিন কিয়ামতের ময়দানে এই আলেম কোনো কাজে আসবে না। যাও, ও ফেরেশতা তাকে জাহান্নামে নিয়ে যাও। নাউজুবিল্লাহ বলে। দানবীরকে ডাকা হবে, দানবীর এদিকে আসো। দানবীরে যখন ডাকা হবে, কি করছিলে? টাকা পয়সা দিয়েছিলাম। দানবীর বলবেন আল্লাহ তাআলা সব দান করে দিয়েছি তোমার দ্বীনের জন্য, মাদ্রাসা মসজিদে। দান প্রকাশ্যে, নবী বলেন প্রকাশ্যও করো, গোপনেও করো। প্রকাশ্যে দান করলে আপনার দেখা দেখে আরেকজন দিলে তার সবটাও আপনি পাবেন, সুবহানাল্লাহ। আর গোপনে এমন ভাবে করো যে গোপনে কেউ দেখলো না, কিন্তু একজন দেখলো, তিনি কে? আল্লাহ। আল্লাহ দেখলো। তো এখন আসেন, আল্লাহ নবী বলেন প্রকাশ্য তো গোপনে দাও, কিন্তু কিছু লোক আছে দেখানোর জন্য, মানুষকে দেখায় দেখায় দান করে, জোরে বলুন ঠিক না? শুধুমাত্র এইটাই তার উদ্দেশ্য যে এখানে তো টাকা দিয়ে দিলাম। আমি শাহজাদপুরে, এই সিরাজগঞ্জের কথাই বলতেছি, বাইরের কথা বলতেছি না। কোন জায়গার কথা বলতেছি? সিরাজগঞ্জের। আমার গত পরশুদিন সিরাজগঞ্জে এক জায়গায় মাহফিল ছিল। সিরাজগঞ্জে এবার সবচেয়ে বেশি মাহফিল, আলহামদুলিল্লাহ। আগামী জানুয়ারি মাসের 14 তারিখে আবার আসতেছি গোপালপুর মাদ্রাসায়, ওখানে আমাকে দাওয়াত করা হয়েছে। ওনারা 2 বার আমার মসজিদে গেছে, আজকেও কমিটিরা আসছে। ওনারা কোথায়? হ্যাঁ, ওনারা আসছে আজকেও। তো ওখানেও আসবে ইনশাল্লাহ। মানে সিরাজগঞ্জে আনুমানিক প্রায় 30 থেকে 40টা প্রোগ্রাম সিরাজগঞ্জে নিয়েছি। গতবার সবচেয়ে বেশি প্রোগ্রাম ছিল টাঙ্গাইলে, আর এবার সবচেয়ে বেশি প্রোগ্রাম সিরাজগঞ্জ। সব প্রোগ্রাম সিরাজগঞ্জ। 2 দিন পরে সিরাজগঞ্জ আসা লাগে। তো এখন সিরাজগঞ্জের কোনো এক থানার একজন মহিলা এমপি আছে, উনি দেখে আমার সাথে স্টেজে বসে দিচ্ছে। আমি কই আস্তাগফিরুল্লাহ, আমার স্টেজে আগামীতে, আমার স্টেজে ওই কয়েকদিন আগে অনেক মিডিয়ার লোকেরাও সেখানে ছিল, এক মিডিয়া সাইডেও দিছে। তো হুজুর লাগে মহিলা, এমপি হোক মন্ত্রী হোক, এই জন্য কি স্টেজে মহিলা যাওয়া লাগবে? যেরকম আমি সত্য বলতে ভয়, তাই না? সেদিনে আমি লিখছি, ফেসবুকে দিয়ে দিছি যে আগামীতে কোন মাহফিলে মহিলা আসলে সেই মাহফিলে আমি যাবো না, কোন কথাই বলবো না। আচ্ছা, বিভিন্ন জায়গায় এরকম মহিলা আসে, এসে 10,000 টাকা দিলাম, 20,000 দিলাম, কেন? যে মানুষটা দেখায়, যেরকম ঠিক না ঠিক। আমার এলাকার মানুষরা আলহামদুলিল্লাহ, মুরব্বীরা, সভাপতি সাহেব দিতেছে, কেন? ওরা তো আগেও দিতেছে সবসময়। বিশেষ করে এই অত্র সিরাজগঞ্জের প্রত্যেকটা মাদ্রাসায় আমি মনে করি যে এলাকার মানুষের দানের উসিলায় চলতেছে এই মাদ্রাসাগুলো, আলহামদুলিল্লাহ বলেন। আমি আসার আগে যে টাকা আপনারা দিতেছিলেন, প্রায় 1 ঘন্টা শুধু হুজুরকে আপনার টাকাই দিতেছিলেন, আমি খুশিতে মন ভরে গেছে। আমি রুমে বসে বলছি যে এই এলাকার মানুষ কত ভালো, মানুষের কাছে চাইতে চাইতে হয়রান হয়ে যাওয়া, তারপরে মানুষ দেয় না। আমাকে বলতেছে হুজুর আপনাকে উঠাইতে দেরি হচ্ছে। আমি বলছি দেরি হোক, মাদ্রাসার টাকা হোক, যেরকম ঠিক না ঠিক। এখানে মাদ্রাসা মসজিদের টাকা হইলে ছাত্ররা খেতে পারবে, ছাত্ররা আমার জন্য দোয়া করবে, আপনাদের জন্য দোয়া করবে, যেরকম ঠিক না ঠিক। ওয়াজ তো শুনবেনি, ওয়াজের মূল কথা আমি বেশি সময় নিব না, 10 মিনিটে বলে দিই। এবার শোন, আল্লাহ ডাক দিবেন, দানবী তুমি দান করেছিলে, সব দান করেছিলে মানুষকে দেখানোর জন্য, তোমার দেখানো দান শেষ, আজকে তুমি জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ বল। শুধু তাই না, মহান আল্লাহ রাব্বুল আলামিন শহীদকেও ডাক দেবেন। শহীদ, শহীদের ফজিলত কত? শহীদের ফজিলত হলো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা, শহীদ যদি কোনো ব্যক্তি হয় তাহলে তার মৃত্যুর যন্ত্রণা হয় না, সুবহানাল্লাহ। কবরে গেলে কবরে আযাব হয় না, রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। কবরে যাইতে দেরি হয়, কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হয় না। কিয়ামতের
কঠিন ময়দানে যারা শহীদ হবে তাদের হিসাব কিতাব নেওয়া হবে না, ডাইরেক্ট জান্নাতের ভিতরে পাঠিয়ে দেওয়া হবে। এই জন্য শহীদের তামান্না অন্তরে রাখা দরকার আছে না? দরকার আছে, কিন্তু এখন তো আমাদের নাই। এটা বললে অনেক কথা, ঠিক না ঠিক? এখন আসেন, এই শহীদকেও আল্লাহ ডাকবেন, বলবেন তুমি কেন শহীদ হয়েছিলে? আল্লাহ তোমার দিনের জন্য। আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো, তুমি দিনের জন্য শহীদ হও নাই, তুমি তো শহীদ হয়েছে তোমার মৃত্যুর পরে যেন মানুষ বলে তুমি শহীদ, সে লোকটা শহীদ হয়েছে রে দিনের জন্য। দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলেছে বহুবার, দুনিয়ার ভিতরে শহীদ শেষ হয়ে গেছে, তোমার আজকের কঠিন কিয়ামতের ময়দানে তুমি শহীদ হয়েও জান্নাতে যেতে পারলে না। চিন্তা করেন, এই অবস্থা যেদিন হবে সেদিন কি হবে? এই কথাগুলো যখন বলি তখন তো আমাদের আরো বেশি কষ্ট লাগে। আলেমদের আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেবে। এই জন্যে আলেমদেরও সাবধান হতে হবে। আলেম হইলেই যে গুনাহ করব এরকমটা বিষয় নয়। হুজুর এই জন্যে একটু তওবা করে মাফ করে নিন, এরকমটা চিন্তা করলে হবে। কারণ আপনার ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অল্প অনুপরিমাণ ভালো করলে এটাও কিয়ামতের ময়দানে আপনি দেখতে পারবেন, অনুপরিমাণ খারাপ করলে এটাও আপনি কিয়ামতের ময়দানে দেখতে পারবেন। এটা সব ভিডিও করা হচ্ছে, সব ভিডিও করা হচ্ছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তো কাব ইবনে আশরাফ এই লোকটা ছিল এমন, মানে ভালো কাজও করতো, আবার দুই নম্বরই কাজের ভিতরে লিপ্ত ছিল। সে আসছে মদিনা থেকে মক্কায় আসছে। মক্কায় আসার পরে তখন মক্কার ভিতরে 360টা মূর্তি। কয়টা? 360টা মূর্তি। মক্কার লোকেরা, সেখানে মানুষ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ তওয়াফ করতে আসে, তখন তাদেরকে খাওয়ায়, তাদেরকে পানি পান করায়, মেহমানদারি করায়। কাব ইবনে আশরাফ হচ্ছে তাওরাতের আলেম। কিসের আলেম? তাওরাতের আলেম। কাব ইবনে আশরাফ ভালো করেই জানে তিনি যে বিশ্বনবী। কাব ইবনে আশরাফকে জিজ্ঞাসা করলো কুরাইশের লোকেরা, মক্কার লোকেরা জিজ্ঞাসা করে, মুহাম্মদ বেশি ভালো না আমরা বেশি ভালো? আমরা তো তাদেরকে মেহমানদারি করি, নাস্তা দেই, খাবার দেই, মুহাম্মদকে দিতে দেই না। আর সে দাবি করে সে নাকি নবী, সে নাকি পয়গম্বর, সে পয়গম্বর হিসাবে বেশি ভালো না আমরা বেশি ভালো? কাব ইবনে আশরাফ চিন্তা করলো, তাওরাতের পৃষ্ঠা উল্টাইলেই খালি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম, কোন সুবহানাল্লাহ, পৃষ্ঠা উল্টাইলেই নবীর নাম। এখন সব জানে, এরপরেও বলে না, যখন ঠিক না ঠিক কি হবে? আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। যখন ঠিক না ঠিক, তাহলে এই চাকরি করার দরকার নাই। বয়ানে বসতে হলে হক কথা বলতে হবে, কোরআন থেকে কথা বলতে হবে, সুন্নাহ থেকে কথা বললে কথা বলে ঠিক না ঠিক। এখন কাব বিন আশরাফ চিন্তা করে, যদি আমি আল্লাহর নবীর কথা বলে দিই, তাওরাতের পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহর নবীর নাম লেখা আছে, আল্লাহর নবী বিশ্ব নবী, তিনি, এটা তো সত্য কথা। আমি যদি বলি আল্লাহর নবী সত্য, আল্লাহর নবী হক, আল্লাহর নবী তোমাদের চেয়ে উত্তম, শুধু তোমাদের চেয়ে উত্তম নয়, আল্লাহর নবী বিশ্ব নবী সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহর পরে যার সম্মান, মহান আল্লাহ রাব্বুল আলামিন যাকে এত সম্মান দান করেছেন, তিনি চাইতে শ্রেষ্ঠ সৃষ্টির ভিতরে আর কেউ হতে পারে না। সুতরাং আল্লাহর নবীতে শ্রেষ্ঠ এটা বলে না, কারণ কাব ইবনে আশরাফ যদি বলে নবী শ্রেষ্ঠ, তাহলে তার সিনির ভিতরে পিঁপড়া ধরবে, তার সিনিতে কি ধরবে? পিঁপড়া ধরবে। এখন সে আর বলে না, তার খাবারের কমতি পড়ে যাবে, তখন তো সবাই নবীর দিকে ঝুঁকবে, এর থেকে মালুক কমে যাবে। এই জন্য নবীর বিরোধিতা করে কয় তোমরা সবাই শ্রেষ্ঠ, নবী মুহাম্মদের চাইতে বেশি। কোন নাউজুবিল্লাহ। যেই মাত্র বলছে, আল্লাহ দেখতেছে না এগুলা? যখন আল্লাহ দেখতেছে না, আল্লাহ দেখতেছে। এটা হলো, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না
ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবীজি সূরা কাউসার নাযিল করে আমি জানাই দিলাম, যারা আপনার বিরোধিতা করে তাদের থেকে আপনি নবী অনেক উত্তম, তারা উত্তম নয়, আপনি নবী উত্তম। আপনি নবীকে আমি আল্লাহ যা দিয়েছি তাম পৃথিবীর কাউকে আমি আল্লাহ তা দেই নাই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কাঈব ইবনে আশরাফ এবং তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করছে। শানে নজুল বলতে বলতে সময় শেষ। আরেকটা শানে নজুল আছে, দুইটা শানে নজুলের ভিতরে আরেকটা শানে নজুল হলো আল্লাহর নবীকে আসিম ইবনে ওয়াইল কয় আবতার মানে নির্বংশ, বংশ কাটা, নির্বংশ নবীকে বলতেছে। নবীর সন্তান কিছু কিছু রাওয়ায়াতে 4 সন্তানের কথা আসছে, আবার কিছু কিছু রাওয়ায়াতে 3 সন্তানের কথা আসছে। কারণ তৈয়ব যার নাম, এদিকে মনোযোগ দেন, এদিকে তাকান, তৈয়ব যার নাম তাহেরও তার নাম। আবার কেউ বলে তৈয়ব একজন তাহের আরেকজন, কাসেম তৈয়ব তাহের ইব্রাহিম। এখন যার নাম তৈয়ব এর নামই তাহের, আবার যার নাম তাহের এর নামই তৈয়ব। মানে আমার নামই জুবায়ের, আমার নামই তাশরিফ। কথাটা বুঝে আসছে? আমি তাশরিফ, আমি জুবায়ের। তো এইরকম নাম ছিল তৈয়ব আর তাহের। এই যে এই 3 জন, অথবা যদি কেউ 4 জন বলে থাকেন 4 জন, সমস্ত ছেলে সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ছোটবেলা থাকতেই উঠায় নিলেন। কেন উঠালেন? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের পরে জানো কেউ এমনটা বলতে না পারে। আমাদের দেশে তো বর্তমানে দেওয়ানবাগি, কুতুববাগি আর কত বাগি আছে না, এরা বাপেও পীর, এখন ছেলেও গদ্দিনশীল। কি পীর? গদ্দিনশীল পীর। ভাইরা, গদ্দিনশীল পীর হওয়া যায় না। যার আমল ভালো সে পীর হতে পারে, ছেলে হইলে বাপ পীর, এজন্য ছেলে পীর, বিষয়টা এমন নয়। গদ্দিনশীল পীর হইতে হইলে নিজের আমল ভালো হওয়া লাগবে। হ্যাঁ, আমার দেশের ভিতরে এমন পীর আছে যাদের সন্তানেরাও পীরের যোগ্যতা রাখে, তাদেরকে আপনি পীর বানাইছেন, ঠিক আছে, কিন্তু কিছু ভণ্ড আছে না নাই? এরা ভণ্ড। এরা কয় তোমার ফুল ছিঁড়া পার তো আমি করে দিব, জমি জামা সম্পদ সব আমারে দিয়ে দাও, আর তুমি ফুল ছিঁড়া তোমারটা আমি পার হব, নিজের খবর নাই, তুমিও নামাজ পড়ার দরকার নাই, আমিও নামাজ পড়ি নাই, গাঞ্জাটা নাই, জোরে বলুন ঠিক না ঠিক? এদের কি পীর বলে? আল্লাহ কয় নবী, কত নবীর সন্তান তো নবী হলো ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী হলো, নবীর ছেলে নবী হয়। আদম আলাইহিস সালামের ছেলে শীষ আলাইহিস সালাম নবী হলো, নবীর ছেলে যেহেতু নবী হয়, সুতরাং আপনার ছেলে তো নবী হবে না। এখন দুনিয়ার মানুষের অবস্থা খুব খারাপ, বন্ডরে পাইলেও এরা নবী বানায় আলায়। সুতরাং আপনার ছেলেকে এমন হতে পারে যে গদ্দিনশীল নবী বানাইতে পারে, এজন্য তাদেরকে আগে নিয়ে নিলাম। এর বিনিময়ে আপনাকে আসিম ইবনে ওয়াইল বলে আপনার বংশ কাটা, আপনি নির্বংশ। ওগো নবীজি, ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা বলে আপনি নির্বংশ তারাই নির্বংশ। আল্লাহু আকবার। ওকে করতেছি, আগে শানে নজরুলটা শেষ করি নাকি বলেন, এরপরে সামনে যাই। আমরা শানে নজরুল শেষ হয়েছে না, আচ্ছা ব্যাখ্যা বিশ্লেষণ তো পড়ে রয়েছে। এখন আসেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই সূরা কাউসার নাযিল করে জানায় দিলেন, ও নবীজি আপনার ছেলে সন্তানগুলো আমি নিয়ে আসলাম, এর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করলাম। কাউসার এর অর্থ 40টা অর্থ। কয়টা অর্থ? তাফসিরে কাবীরে লেখে এই কাউসার শব্দের 40টা অর্থ। আজকে 40টা করার সময় নেই, একটা কইতে তো সময় লাগে আধা ঘন্টা। আজকে 40টা, আজকে মাত্র 2টা কম। কয়টা কম? যেরকম কয়টা? 2টা। গুরুত্বপূর্ণ শুনেন, মানে এগুলো দিচ্ছে মানে নবীরে দিচ্ছে এমনটা বিষয় না, নবীর দেওয়ার মাধ্যমে নবীর উম্মতকেও আল্লাহ দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। 1 নম্বর কাউসারের অর্থ হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার বন্ধু, ও আমার হাবিব, 1 নম্বর আপনার সন্তানগুলোকে আমি নিয়ে এসেছি, আপনার বংশ কাটা যাবে না। এর বিনিময়ে আমি আল্লাহ কোটি 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 অসংখ্য অগণিত আপনার রূহানি উম্মত আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দেব, প্রতিদিন তারা আপনার নাম স্মরণ করবে। সুবহানাল্লাহ। এখন আনুমানিক নবীর সন্তান 200 কোটি। কয় শত কোটি? 200 কোটি মুসলমান পুরো বিশ্বে। দেখেন না, যারা খেলা দেখতে আসছে কাতারে, এরাও কোরআন তেলাওয়াত শুনে না, কাতারে এসে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রেখে বলেন আসিম ইবনে ওয়াইল যে আমার নবীর যে বলতো নির্বংশ,
আসিফ নেওয়াইলা আল্লাহ কয় এর বংশ আছে খুঁজে পাইবেন জোরে কম এর নাম কেডা নেয় আর নবীর নাম দৈনিক কতবার নেওয়া হয় অসংখ্য অগণিতবার নেওয়া হয় আল্লাহ নবীজি এই সন্তানগুলা 3টা অথবা 4টা ছেলে আমি আল্লাহ নিয়ে আসলাম এর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত উম্মত দান করে দিলাম অসংখ্য অগণিত উম্মত এরা মনে করেন সন্তান কি করে বাপের কিছু বললে সন্তান গিয়া কয় আমার বাপের এটা কুইটে গিয়ে জোরে কোন ঠিক তবে ঠিক নবীরে কয় আপনার রুহানি সন্তান যারা হবে আপনার কলিজার টুকরার সন্তানের চেয়ে কম হবে না তারাও যখন আপনার বিরুদ্ধে কথা বলবে একটা সন্তান বসে থাকবে না জীবন দেওয়ার জন্য রেডি হয়ে যাবে কারা কারা রাজি 2 হাত তুলে আল্লাহকে দেখায় হাত নামায় আমার ভাইরা মুরব্বী বাবাজিরা কাউসারের 2 নম্বর অর্থটা আমি করি যেটা নবী বলে গিয়েছেন কাউসারের 2 নম্বর অর্থ হলো আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছেন যেটা থেকে কিয়ামতের কঠিন ময়দানে মানুষের উম্মতের পানির পিপাসা লাগবে আল্লাহ বলেন নবী গো ইব্রাহিম আলাইহিস সালাম আমার জন্য আগুনে পড়লো ছেলের কোরবানি দিল আর কত নবী কত কষ্ট করলো কাউরে আমি হাউজে কাউসার দিলাম না নবী গো আপনারে হাউজে কাউসার দিলাম নবী কই আমার সমস্ত সন্তান নিলেও আমার কষ্ট নাই যেহেতু আমি হাউজে কাউসার পেয়েছি কিয়ামতের ময়দানে আকাশের যত তারকা আছে ওই জায়গার ভিতরে হাউজে কাউসারের সাথে এতগুলো পেয়ারা আছে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা রে যারা আমার আদর্শ অনুযায়ী তোমরা জীবন যাপন করবা তাদেরকে আমি নবী কিয়ামতের কঠিন ময়দানে ওই পেয়ারাগুলো দিয়ে হাউজে কাউসারের পানি পান করাবো হাউজে কাউসারের পানি পান করাবো এবার আল্লাহ নিয়ে হাউজে কাউসারে দিলাম নবীর ওদিসে নবীর দেওয়ার মাধ্যমে নবী একা পানি খাবে না পান করবে নাকি উম্মতকে পান করাবে উম্মতকেও পান করাবে সুতরাং আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ওগো নবীজি আপনি নামাজ পড়েন এবং কোরবানি করেন 2টি কাজ করতে বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য একটা আপনি নামাজ পড়েন এর মাধ্যমে আপনার যে দেহ আছে দেহের শুকরিয়া আদায় করেন আরেকটা হলো আর্থিক কোরবানি করেন আপনার মাল আপনি কোরবানি করেন আল্লাহর রাস্তায় তো নবীরে বলছে এখন এটা মানে কি আমাদেরকে বলা হয়েছে না আমাদেরকে বলা হয়েছে না নবী যদি হাউজে কাউসারে পানি পান করে তাহলে কি এমন কেউ আছেন যে হাউজে কাউসারে পানি আপনি পান করবেন না এমন কি কেউ আছেন নাই সুতরাং আজকের এই মাহফিলে যদি এরকম আপনার ওয়াদাবদ্ধ হতে পারেন যে হাউজে কাউসারে পানি পান করতে হলে 2টি কাজ মাত্র দিয়ে যাব একটা হলো আল্লাহ বলেছেন কাউসার দিলাম এর বিনিময়ে কাউসার দিলাম সুতরাং আপনি নামাজ আদায় করেন দেহের মাধ্যমে অর্থের মাধ্যমে আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করেন 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ যেটা জান্নাতের চাবি ছেড়ে দিবেন না ধরবেন ছেড়ে দিবেন না ধরবেন আর যাদের দাড়ি নাই দয়া করে দাড়ি রেখে দিবেন কবরে গেলে নবী যদি দেখে দাড়ি নাই আল্লাহ নবী উম্মত বলে পরিচয় না দেওয়ার সম্ভাবনা আছে এই জন্য দাড়িগুলো রেখে দিবেন দাড়ি রাখা ওয়াজিব দাড়ি রাখা কি ওয়াজিব দাড়িগুলো রেখে দিবেন 3 নম্বর এটাই মাঝখানে বললাম নবীর আদর্শের কারণে হাউজে কাউসারের পানি যদি পান করতে চান এই পানি পান করলে 50,000 বছর আর পানির পিপাসা লাগবে না সুবহানাল্লাহ এই পানি পান করার জন্য 1 নম্বর নামাজ এটা তো পড়বেনই 2 নম্বর কোরবানি করতে হবে আজকে নামাজ যে পড়বেন কোরবানি যে করবেন কারা কারা করবেন দেখতে চাই দেখি কারা কারা করবেন নারে তাকবীর আল্লাহ কবুল করুন এবার হাতটা নামাজ সুতরাং সবাই কোরবানি করতে রাজি একটু সিম্পল একটা পরীক্ষা হয়ে যাক জোরে কোন ঠিক না বে ঠিক কারা কারা কোরবানি করবে কারা নামাজ পড়বে মাহফিলের তাহসিল হইল কিনা আমি মুসাফির মানুষ ঢাকা থেকে এসেছি মুসাফির ব্যক্তি যদি দোয়া করেন নবী বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ খালি ফেরা দেয় না পিতামাতার দোয়া মজলুমের দোয়া মুসাফিরের দোয়া আল্লাহ খালি ফেরা দেয় না আমাদের জন্য আল্লাহ নামাজে অর্ধেক করে দিয়েছে সুবহানাল্লাহ কোন 6 রাকাত নামাজের জায়গায় 2 রাকাত নামাজ পড়ি আল্লাহ নবী বললেন যে এরকম লোক যারা থাকবে 3 ব্যক্তির লোকের দোয়া গুলির বুলেট মিস হইতে পারে তাদের দোয়া আল্লাহ কখনো খালি ফেরা দিবে সুবহানাল্লাহ